ভাই, এটা কি শুনলাম? ঘটনা কি আসলে সত্য? সত্য মিথ্যা যখন হাতে পামো তখন দেখা যাবে। পোলাপান নিয়ে বিরিয়ানি খাওয়ার দাওয়াত ছিল, হাতে কাজ আছে, আমি রাখলাম। আমার শুরুর গল্পটা একটু অন্যরকম। আমার এত দূর আসার পেছনে সবচেয়ে বেশি অবদান আমার স্ত্রীর। 7 বছর আগে হঠাৎ আমার চাকরি চলে যায়। আমি অকুল পাথারে পড়লাম। কি করব? বউ বাচ্চা নিয়ে কিভাবে বাঁচব? কেমনে কাটে দিন আমি, কেমনে উজান বাইরে, জীবন তোমার দেখা একমাত্র মেয়ের মুখের দিকে তাকিয়ে আরো খারাপ লাগে। আমার স্ত্রী একটা পার্লার চালায়, তার ইনকাম দিয়েই সংসার চলে। এমত অবস্থায় আমার স্ত্রী এগিয়ে এলো, বলল একটা বিরিয়ানির দোকান দাও। ধার দেনা করে আর ওর উৎসাহ আর সাহসী শুরু করে দিলাম। নিজেই হয়ে গেলাম উদ্যোক্তা। ও বিরিয়ানি রান্না করে, আমি দোকানে বিক্রি করি। ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে, কিন্তু সমস্যা বাধে অন্য জায়গায়। ঠান্ডা পানি দেন তো। ঠান্ডা পানি নেই, নতুন দোকান শুরু করছি তো, ফ্রিজটা এখনো কেনা হয়নি। দূর মিয়া, ঠান্ডা পানি নাই মানে বিরিয়ানি খাবো না, চলেন। একটা ফ্রিজের জন্য যে কত কিছু হয়ে যেতে পারে বুঝলাম তখন। কাস্টমার কমে গেল, ব্যবসা কমে গেল, আমি আবারও চোখে অন্ধকার দেখা শুরু করলাম। রহমান ভাই, তোমার ফ্রিজ আইছে। ঠিক এমন মুহূর্তে ঘটল আজব ঘটনা। আমাকে অবাক করে দিয়ে একদিন আমার দোকানে এলো মার্সেল ফ্রিজের একটা গাড়ি। হ্যালো, হ্যালো, ফ্রিজ পৌঁছাইছে? আমাদের ফ্রিজ? পরে জানতে পারি মার্সেলের দারুণ অফার দেখে আমার স্ত্রী নিজেই ফ্রিজ কিনে আমার দোকানে পাঠিয়ে দিয়েছে। শোন রে আমার মন, কোথায় রে কখন তোমাদের জন্য গাড়ি। আমাদের ভরে গাড়ি? দেবে সুন্দর। তোমার ফ্রিজ যেদিন আসে সেদিনই একটা ফোনে SMS পাই, আমরা গাড়ি উপহার পাচ্ছি। আমি তো আকাশ থেকে পড়লাম, ফ্রিজ কিনা গাড়ি, এটা কিভাবে সম্ভব? মার্সেল থেকে লোক এসে ভেরিফিকেশন করে অভিনন্দন জানাই। তখনই ভাবি যেদিন গাড়ি হাতে পাবো সেদিন বউ আর মেয়েকে একসাথে সারপ্রাইজ দেব। আজ আমার সেই আনন্দের দিন। রহমান সাহেবের স্বপ্ন তো পূরণ হলো, আপনিও আপনার স্বপ্ন পূরণে চলে আসুন মার্সেল শোরুমে এবং মার্সেল ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও সিলিং ফ্যান কিনে জিতে নিন গাড়ি সহ লক্ষ লক্ষ টাকার নিশ্চিত উপহার।